আমি বেড়াতে এসেছি আসলে। আজকে শুক্রবার, ছুটির দিন। আমরা পেশাগত কারণে আসলে খুব ব্যস্ত থাকতে হয়, বেড়ানোর খুব একটা সুযোগ পাই না। শুক্রবার একটা ছুটির দিন, এই ছুটির দিনটিকে সাধারণত আমি ছুটি হিসেবে কাজে লাগানোর চেষ্টা করি এবং বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তাদের সাথে সময় ব্যয় করার চেষ্টা করি। অনেকদিন পরে আসলাম আমার বোনের বাড়িতে। আমার বড় বোনের বাসা এটা ঢাকা মিরপুর এলাকাতে। তো তাদের ছাদ বাগানে এসেছি। তাদের ফ্ল্যাটের ছাদে বেশ কিছু গাছ তারা লাগিয়েছে। তো আমাদের ঢাকা শহরের এই তো কংক্রিটের শহর আসলে, যেদিকে তাকাই সেদিকেই বিল্ডিং, খুবই ঘনবসতি, একটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতি শহরের মধ্যে একটি। তো এই শহরে একটু সবুজের ছোঁয়া পেতে চাইলে আসলে আমাদেরকে এইভাবেই চলতে হবে। আমাদের বাসাবাড়ির যেখানে যেটুকু জায়গা পাই সেখানে একটু গাছ, একটু প্রাণ সঞ্চার করা আর কি, একটু সবুজ দিয়ে। তো এখানে অনেকগুলো করসল গাছ লাগিয়েছে আমার দুলাভাই, আমার বোনের হাজব্যান্ড। উনি একজন কৃষিবিদ, তার একটু গাছের শখ আছে এবং বিশেষ করে এই ধরনের ঔষধি গাছের প্রতি তার একটু আগ্রহ আছে। তো করসল গাছ নিয়ে আসলে এক ধরনের মিথ প্রচলিত আছে যে এই গাছের ফল বা পাতা ক্যান্সার দূর করে। আসলে একটি ভুল ধারণা, মিথ। একটি ভিডিওতে আমরা সেটা বলেছিও। তারপরেও গাছ তো আসলে গাছই, উদ্ভিদ, গাছের একটি নিজস্ব গুণ আছে প্রত্যেকটা গাছেরই। এবং আল্লাহ পাকের দুনিয়াতে যত ধরনের প্রাকৃতিক উপাদান আছে, গাছ আছে বা এই ধরনের যেসব আছে, সব কিছুরই কোনো না কোনো উপকার কিন্তু আছে, আবার ক্ষতিও আছে। যদি আমরা সেটি সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে ক্ষতি হতে পারে। আমাদের এই ছাদ বাগানগুলোর সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কিন্তু এই যে ঢাকা শহরে যে ডেঙ্গু হয়, এর কিন্তু একটা কারণ হচ্ছে ছাদ বাগান। আমরা যদি এই ছাদ বাগানগুলোকে আবার ঠিকভাবে মেনটেন করতে না পারি তাহলে কিন্তু এখান থেকে এডিস মশা বংশবৃদ্ধি করার একটা সুযোগ তৈরি হয়। এই ছাদগুলোতে যে টবগুলো আছে সেই টবে যদি আমরা পানি, আবদ্ধ পানি থাকে বেশি সময় ধরে, তাহলে সেখানে কিন্তু, যেমন এই যে এখানে টবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে কোনো পানি কিন্তু আবদ্ধ পানি নেই, এখানে যে ইগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু মোটামুটি ড্রাই আছে বা এরকম আবদ্ধ পানি নেই। মাটিটা হয়তো ভেজা মাটি বা সেখানে পানি আছে, কিন্তু আবদ্ধ পানি যেটা কিনা আপনার যার মধ্যে মশা তার বংশবিস্তার করতে পারে এরকম পানি নেই। তো আপনারা এটা খেয়াল রাখবেন, ছাদ বাগান যারা করছেন তারা অবশ্যই খেয়াল করবেন যে এখানে কোনো পটে বা কোনো টবে সেখানে যেন কোনো পানি না থাকে বা আবদ্ধ ফিক্সড ওয়াটার যেটা না থাকে। কারণ এডিস মশা ফিক্সড ওয়াটারটাকে পছন্দ করে এবং এই ফিক্সড ওয়াটারেই কিন্তু তারা ডিম ফোটায় এবং ডিমটা হ্যাচিং করে। 1 চামচ পরিমাণ পানিও যদি পায় তাহলে কিন্তু একটা এডিস মশার ডিম ফুটে কিন্তু লার্ভা তৈরি করতে পারে। ফলে এই জন্যই আমরা ঢাকা শহর থেকে কিন্তু আমরা মশা বা এডিস মশা যে এলাকায় ঢোকে একবার, সেখান থেকে কিন্তু নির্মূল করা খুব কঠিন। বলা হয়ে থাকে যে এডিস ওয়ান্স ইন নেভার আউট, মানে কোনো একটা জনগোষ্ঠী, মানে এলাকায় যদি একবার, কোনো একটা জনগোষ্ঠীতে যদি একবার এডিস মশা ঢোকে তাহলে সেখান থেকে সহজে বের হয় না। কারণ এর জীবনী শক্তি অনেক বেশি, এর বংশবিস্তার করার ক্ষমতা অনেক বেশি এবং প্রতিকূল পরিবেশে সে দীর্ঘদিন থাকতে পারে। এসব কারণে এডিস মশাকে নির্মূল করা যায় না। ফলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুব সাবধান হতে হবে এবং প্রত্যেকটি জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেখানে যেন আবদ্ধ পানি, নোংরা পানি বা ক্লিয়ার ওয়াটার, পরিষ্কার পানিও যদি যেন আবদ্ধ হয়ে না থাকে এবং সেখানে যেন এডিস মশা বংশবিস্তার করতে না পারে। পাশাপাশি এইসব জায়গাগুলোতে আমরা যদি লার্ভিসিডাল ইনসেকটিসাইড যেগুলো আছে, যে কেমিক্যালগুলো আছে যেগুলো কিনা লার্ভাকে নষ্ট করতে পারে, সেগুলো ছিটিয়ে দিলে পরে এগুলো ভালো থাকে। ঢাকা শহরে যাদের সুযোগ আছে এই ধরনের ছাদগুলোতে, বারান্দাগুলোতে, তারা বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারেন, ফুল লাগাতে পারেন, আপনাদের ভালো লাগবে। এটা তো একটা মনের খোরাক তো বটেই, এর পাশাপাশি প্রকৃতির জন্য অনেক উপকারী। আপনারা জানেন যে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আমাদের পরিবেশের প্রকৃতির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং আমাদের প্রকৃতিতে একটি প্রাণ সঞ্চার করে এই গাছ। মানুষের পাশাপাশি গাছও কিন্তু এই প্রাণ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীটা শুধু মানুষের না, পৃথিবীটা সবার, একটি ছোট গাছেরও। এই যে তৃণ, তারপরে ছোট ছোট পোকামাকড়, সবাই মিলেই কিন্তু এই পৃথিবীর বাস্তুসংস্থান আমরা মেনটেন করি। তাই সবাইকে সুন্দরভাবে বাঁচার সুযোগ দিয়ে নিজে ভালোভাবে বেঁচে থাকাটাই হচ্ছে ভালো থাকা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজ এই পর্যন্তই।